ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরাও। আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তা জানাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, একটু বিস্তারিত জানাবেন যে ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য করতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে। মনে আপনি জানেন যে ঢাকা মাওয়া মহাসড়কে কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই দুর্ঘটনার কারণে কিন্তু প্রতিনিয়তই আপনার যানজটের সৃষ্টি হয়। আসলে ঢাকা মাওয়া মহাসড়কের যেই ধলেশ্বরী টোল প্লাজা রয়েছে, নিমতলা, হাসারা, শ্রীনগর, সমসপুর এবং খানবাড়ি, আমি আছি খানবাড়ি এলাকায়। আপনার আসলে এই সড়কগুলোতে কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতির কারণে যাত্রী পথচারীদের বেপরোয়া চলাচল, রাস্তা পারাপার সহ বিভিন্ন ধরনের যে ওভার ট্র্যাকিং কারণে কিন্তু পাশাপাশি আপনার যে অনেক সময় দেখা যায় গাড়ি বিকল হয়ে থাকে, সেই সময় পেছনে গাড়ি এসে ধাক্কা মারে, এরকম একটি পরিস্থিতি কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা করে। আসলে এই দুর্ঘটনাগুলি নিরসনের জন্য কিন্তু মাওয়া হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিস কিন্তু সার্বিক ব্যবস্থাপনা রেখেছে আসন্ন ঈদ উপলক্ষে। আসলে এই ঈদ উপলক্ষে যে ধরনের ব্যবস্থাপনা রেখেছে, আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের কিন্তু হাইওয়ে পুলিশের কিন্তু আপনার চারটি টিম, চারটি স্পটে হাইওয়ে পুলিশ স্ট্যান্ড বাই ডিউটি থাকবে। আমি যদি আপনার হাইওয়ে পুলিশের টহল টিম থাকবে এবং দুটি মোবাইল টিম থাকবে, যে টিমগুলো কিন্তু আপনার এই পদ্মা সেতু থেকে কিন্তু আপনার এই হাটারা, সনবাড়ি এবং সনবাড়ি থেকে আপনার সেই আব্দুল্লাহপুর পর্যন্ত কিন্তু এ ধরনের টহল টিম থাকবে। পাশাপাশি আপনার স্থানীয় পুলিশের কিন্তু চারটি টহল টিম থাকবে, যারা স্ট্যান্ড বাই ডিউটি করবে এবং পাশাপাশি তারা এই মহাসড়কে পদক্ষেপ করবে। এবং ফায়ার সার্ভিস, আমি যত ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই দুর্ঘটনা লাঘবের জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে এবং তারা একটি মোবাইল টিম থাকবে তাদের এই ঈদে এবং একটি অ্যাম্বুলেন্স থাকবে যাত্রী আহত এবং নিহত যাত্রীদের কিন্তু উদ্ধারের জন্য। আসলে সর্বোপরি আপনি এরকম একটি পরিস্থিতি রয়েছে, সার্বিক ব্যবস্থাপনা রেখেছে হাইওয়ে পুলিশ এবং স্থানীয় পুলিশ প্রশাসন। এই ছিল ঢাকা মাওয়া মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।